বন্ধুরা, যদি এই সমাজে আপনার ভ্যালু না থাকে তাহলে আপনাকে লোকেরা কোনো পাত্তাই দেবে না। আর এটাই নয়, যে সমস্ত লোকেদের ভ্যালু থাকে না তাদের লোকেরা কোনো কাজের জন্য জিজ্ঞাসাও করে না। তাই যদি আপনাকে এই সমাজের মধ্যে ভ্যালু তৈরি করতে হয় তাহলে আপনাকে অবশ্যই এই বিশেষ গুরুত্বপূর্ণ কথাগুলিকে ধ্যান রাখতে হবে। তো আসুন জানা যাক এই কথাগুলি কি কি। সবথেকে প্রথম কথা হলো কম বলুন আর অনেক বেশি শুনুন। কম বলার ফলে আপনার কথার মধ্যে গম্ভীর ভাব থাকে, যাতে করে আপনার কথা সবাই শোনার জন্য অপেক্ষা করে। যখন আপনি কাউকে ধ্যান দিয়ে শোনেন তখন অন্যের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হয়। তখন কথা বলতে থাকা ওই অপর ব্যক্তি ভালো অনুভব করে। ভালো করে শোনার ফলে অন্যের কথাকে খুব ভালোভাবে বোঝাও যায়। তাই অপরের কথাকে শোনার অভ্যাস করুন। লোকেরা সবসময় ওই ব্যক্তিকেই পছন্দ করে যারা ধ্যান দিয়ে তার কথাকে শোনেন। যখন আপনার কথাকে শুনতে কেউই আগ্রহী নয় তখন চুপ থাকুন। যখন বলার দরকার পড়বে তখন বলার আগে একবার অবশ্যই ভাবুন যে আপনি যেটা বলতে চলেছেন সেটা কি সত্যিই কোনো দরকারি কথা না নয়। যখন আপনি কোনো কথাবার্তার মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ যোগদান দিতে পারছেন না তাহলে তখন ওই কথা বলা থেকে বিরত থাকুন। লোকেরা তাদের কথাকেই বেশি গুরুত্ব দেয় যারা নিজের শব্দকে সাবধানে চয়ন করে। যদি সমস্ত কথাতেই কেউ নিজের রায় দিতে থাকে বা কাহিনী শোনাতে থাকে তাহলে লোকেরা তার প্রতি সময়ের সঙ্গে সঙ্গে ধ্যান দেওয়া বন্ধ করে দেয়। যদি আপনার মধ্যে বেশি কথা বলার অভ্যাস থাকে তাহলে আপনার মধ্যেও ফালতু কথাবার্তা বলার অভ্যাস তৈরি হয়ে যাবে। তাই কম কথা বলুন। দ্বিতীয় কথা হলো ধনী হওয়ার চেষ্টা করুন। এতে কোনো সন্দেহ নেই যে টাকা অনেক বড় জিনিস। টাকাই সব কিছু নয়, কিন্তু অনেক কিছু। আজকের দিনে সমাজে যার কাছে টাকা আছে তারই সম্মান আছে, তারই ইজ্জত আছে। তাতে সে যেমনই দেখতে হোক না কেন, তাতে সে কালো হোক কিংবা ফর্সা, এতে কিচ্ছু যায় আসে না। ঠিক কিংবা ভুল, টাকা সমস্ত জিনিসকে ঢেকে দেয়। এর অর্থ এটা নয় যে আপনিও খারাপ পদ্ধতিতে টাকা অর্জন করুন, কিন্তু যা কিছুই হোক না কেন আমাদের নিজেদের আয় বাড়ানোর চেষ্টায় কাজ করে চলা উচিত। আয়ের নানান উৎস উৎপন্ন করা উচিত। ধনী লোকেরা সবসময় অর্থ উপার্জনের নানান রাস্তা তৈরি করার চেষ্টা করে। তারা আয়ের শুধু একটি স্রোতের উপর নির্ভর থাকে না। প্রত্যেকটি ধনী ব্যক্তির কাছে অর্থ উপার্জন করার একের বেশি উপায় থাকে। যদি কোনো সময় একটি স্রোত কাজ নাও করে তাহলে ওই সময় অন্য স্রোত থেকে তাদের কাছে টাকা আসতে থাকে। তৃতীয় কথা হলো কারোর জন্য অনেক বেশি উপলব্ধ থাকবেন না। আপনি কি কারোর জন্য অনেক বেশি উপলব্ধ থাকেন? যখনই ওই মানুষটির দরকার পড়ে তখনই কি আপনি তার কাছে পৌঁছে যান? তাহলে ওই মানুষটি না তো আপনার ভ্যালু কখনো বুঝতে পারবে আর না তো আপনার ভ্যালু কখনো করবে। এর সবথেকে সহজ কারণ হলো যে জিনিসটা সবথেকে বেশি উপলব্ধ হয় তার দাম ততই কম হয়, আর যে জিনিসটা দরকারের তুলনায় অনেক কম হয় ওই জিনিসটির দাম অনেক বেশি হয়। এই নিয়মটি আপনার আমার সবার উপর লাগু হয়। আজ থেকেই আপনি কারোর জন্য সবসময় উপলব্ধ থাকবেন না। আপনি যত বেশি দরকারের থেকে কম উপলব্ধ থাকবেন অন্যরা আপনাকে ততই বেশি ভ্যালু দেবে। চতুর্থ কথা হলো নিজের প্রতিশ্রুতি পূরণ করুন। নিয়ম অনুসারে আমাদের কখনোই কাউকে উত্তেজিত হয়ে তাড়াতাড়ি কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। যদি এমন কোনো সময় আসে যে আমাদের প্রতিশ্রুতি দিতেই হবে তখনই আমাদের কাউকে কোনো কথা দেওয়া উচিত। কিন্তু আপনি ওই প্রতিশ্রুতি দেওয়ার আগেই ভেবে নিন যে আপনি কিভাবে নিজের প্রতিশ্রুতিকে পূরণ করবেন। নিজের ভ্যালু বাড়ানোর জন্য আপনি যখনই কোনো কথা দেবেন তখন সেটাকে সঠিক সময়ে পূরণ করুন। আপনি কখনোই কোনো প্রতিশ্রুতিকে অসম্পূর্ণ করবেন না। নিজের দেওয়া প্রতিশ্রুতিকে অসম্পূর্ণ অবস্থায় ছেড়ে দেওয়ার কারণে আপনার ভ্যালু অনেক কমে যেতে পারে। পঞ্চম কথা হলো বেশি চিন্তা ভাবনা করবেন না। চালাকির সঙ্গে সঠিক সময়ে কাজ করুন। সঠিক সময়ে কাজ করলে তার ভ্যালু পাওয়া যায়, আর এই ধরনের কাজ সার্থক ও গুরুত্বপূর্ণ হয়ে থাকে। স্থান, সময় ও পরিস্থিতি অনুযায়ী নির্ণয় নিন এবং কাজ করুন। যদি আপনি সুযোগ হাতছাড়া করে ফেলেন তাহলে আপনি হয়তো দ্বিতীয় সুযোগ আর পাবেন না, কারণ কখনো কখনো সুযোগ জীবনে আপনি একবার হারিয়ে ফেলার পর এমন সুযোগ দ্বিতীয়বার পাওয়া যায় না। সময় খুবই মূল্যবান, আর সঠিক সময়ে নেওয়া নির্ণয় ও কাজেরই মূল্য থাকে। তাই নিজের সময় বরবাদ করবেন না। আপনার মনে হতে পারে যে আপনি নিজের সময় অন্য কারোর জন্য বরবাদ করেন না,
কিন্তু এমনটা অনেক কম মানুষের সঙ্গে হয়ে থাকে যারা অন্যের জন্য নিজের সময়কে বরবাদ করেন না। আপনি অন্যের জন্য অপেক্ষা করে বেকার কথাবার্তা বলে নিজের সময় বরবাদ করে থাকেন। আপনি নিজেই একবার ভাবুন যে আপনি কিভাবে নিজের সময়কে বরবাদ করেন। যদি আপনি নিজের সময়কে বরবাদ করে থাকেন তাহলে আজ থেকেই সেটা বন্ধ করা উচিত। আপনি অন্যদের খুশি করার জন্য নিজের সময়কে বরবাদ করেন, কিন্তু অন্যরা ভাবে যে আপনার কাছে কোনো কাজই নেই। আপনি তার জন্য সব সময় উপস্থিত আছেন, যে কারণে আপনার ভ্যালু কম হয়ে যায়। ষষ্ঠ কথা হলো সভ্য ও পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন। সমাজের নিজের ভ্যালু তৈরি করার জন্য এটাও গুরুত্বপূর্ণ যে আপনি কেমন পোশাক পরছেন। যদি আপনি অশ্লীল এবং নোংরা পোশাক পরেন তাহলে সমাজের সামনে আপনার ঠিক ওই ধরনেরই ইমেজ তৈরি হবে। সপ্তম কথা হলো বই থেকে শিখুন। বই হলো আমাদের সবথেকে ভালো বন্ধু। আপনার জীবন এতটা দীর্ঘ নয় যে আপনি নিজের অনুভবেই সব কিছু শিখে নেবেন। এই জন্য অন্যের অনুভব থেকে শেখা খুবই জরুরি। আর বইয়ের মধ্যে ওই লেখকের অনুভব লুকিয়ে থাকে। বই পড়ার ফলে শুধুমাত্র স্মৃতিশক্তির উন্নতিই হয় না, এর সঙ্গে সঙ্গে কোনো জিনিসের উপর মনোযোগ দেওয়ার ক্ষমতাও অনেক বাড়ে। বই পড়ার ফলে আমাদের মস্তিষ্কের চিন্তা ভাবনা করার ক্ষমতা বাড়ে। আমরা কোনো জিনিসের উপর অনেক বেশি সময় পর্যন্ত ফোকাস করতে পারি। অষ্টম কথা হলো প্রতিক্রিয়া না দেওয়ার চেষ্টা করুন। এটা জরুরি নয় যে সব সময় আপনাকে যে কোনো কথার প্রতিক্রিয়া দিতে হবে। কখনো কখনো কোনো প্রতিক্রিয়া না দেওয়াই বুদ্ধিমানের। অনেক সময় অনেক বেশি বলা শব্দের থেকেও মৌনতা অনেক কিছু বলে দেয়। আপনার কি কখনো কখনো নিজের ভাবনার উপর নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ে? আপনি কি একটু কথাতেই রেগে যান কিংবা নিরাশ হয়ে যান? জীবনের নানান চিন্তা আপনার উপর এমনভাবে জেঁকে বসে যে আপনি নিজেকে সম্পূর্ণ অসহায় অনুভব করেন। এই সময় আপনার ভাবনার উপর নিয়ন্ত্রণ করা উচিত। আসলে জীবনে ভাবনার উপর নিয়ন্ত্রণ পাওয়া এতটা সহজ হয় না, কিন্তু মনের ভাবনার অভিব্যক্তির জন্য সঠিক জায়গা এবং পরিবেশেরও দরকার। কখনো কখনো যখন আমরা নিজের ভাবনার উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না, তখন সেটা আমাদের জন্য খুবই মুশকিল হয়ে ওঠে। ভাবনার উপর নিয়ন্ত্রণ করা হলো নিজের একটা গুণ। সঠিক জায়গায় নিজের ভাবনা প্রকাশ করার ফলে আপনার ভাবনা অবহেলিত হয় না, আর আপনার ভাবনার কদরও করা হয়। নবম কথা হলো নিজের প্রশংসা নিজেই করবেন না। কিছু লোকেদের এটা অভ্যাস যে তারা নিজেদের প্রশংসা প্রয়োজনের অতিরিক্ত করে ফেলেন। তারা একবার যদি নিজের প্রশংসা করতে শুরু করে দেয় তাহলে সেটা তারা বন্ধই করতে চায় না। যে সমস্ত মানুষ নিজের প্রশংসা অনেক বেশি করে ওই মানুষটির ভ্যালুও অনেক কম হয়ে যায়। এই ধরনের মানুষ কিছুই করতে পারে না। এরা শুধুমাত্র নিজের এবং অন্যদের সময় বরবাদ করে। আপনি কখনোই এই ধরনের ভুল করবেন না। প্রশংসা পাওয়ার মতো যদি আপনি এমন কিছু কাজ করেন তাহলে লোকেরা নিজেই আপনার প্রশংসা করবে। পরবর্তী কথা হলো নিজের জ্ঞানকে বাড়িয়ে তুলুন। জ্ঞানই হলো সফলতার পুঁজি। যদি আপনার মধ্যে জ্ঞান থাকে তাহলে কেউই আপনাকে বোকা বানাতে পারবে না। জীবনের সমস্ত ক্ষেত্রে, তাতে চাকুরি হোক কিংবা ব্যবসা, নিজের জ্ঞানকে বাড়িয়ে তোলা খুবই জরুরি। শিক্ষা এমন একটি ধন যেটাকে চোর চুরি করতে পারে না, কোনো রাজা ছিনিয়ে নিতে পারে না। যুদ্ধ হোক কিংবা জরুরি অবস্থা, আপনি দেশে থাকুন কিংবা বিদেশে, এটা সব সময় আপনার সঙ্গেই থাকে। এই জ্ঞান বা বিদ্যাই হলো একমাত্র ধন যেটা দান করলে বাড়তে থাকে। আর আপনি সমাজের মধ্যে এই জ্ঞানের মাধ্যমে নিজের ধন সম্পত্তি, মান সম্মান সমস্ত কিছুই অর্জন করতে পারেন। তাতে আপনি চাকুরি করুন কিংবা ব্যবসা, জ্ঞানের মাধ্যমে উন্নতি সম্ভব। আর ক্রমাগত এই জ্ঞানকে বাড়িয়ে তোলাও খুবই জরুরি। কেউই কখনো এটা বলতে পারে না যে এখন আমি সর্বগুণ সম্পন্ন হয়ে গেছি, আমি এই দুনিয়ার সমস্ত জ্ঞানকে প্রাপ্ত করে নিয়েছি। জ্ঞানের প্রাপ্তি হলো একটি ক্রমাগত চলতে থাকা প্রক্রিয়া। প্রত্যেকটি ব্যক্তি সারা জীবন কিছু না কিছু শিখেই চলে, আর সারা জীবন কিছু না কিছু শেখা তার বাকি থেকেই যায়। যার এই শেখা থেমে যাবে, ধরে নিন তার উন্নতিও থেমে যাবে, অর্থাৎ তার জীবনও থেমে যাবে। পরবর্তী কথা হলো কারোর ব্যাপারে খারাপ বলবেন না। কারোর ব্যাপারে খারাপ কিছু বলা আপনার নৌকায় ছেদ করার মতো হয়ে থাকে, যেটা যে কোনো সময় আপনাকে ডুবিয়ে দিতে পারে। এই জন্য কারোর ব্যাপারে খারাপ কিছু বলার আগে 10 বার ভাবুন। আজ আমাদের প্রত্যেকটি কথা শুনতে হয়, খারাপ কথাও শুনতে হয়। খারাপ কথা আমরা কাউকে বলেও দিই। সময় বদলে গেছে,
তবুও এটা আমার ব্যক্তিগত বিচার, আর এই বিচার খুবই গুরুত্বপূর্ণ। আর জীবনে এগুলোকে আপন করাই উচিত। এই জিনিসগুলিকে আপন করায় জীবনে শান্তি পাওয়া যায়। পরবর্তী কথা হলো না বলতে শিখুন। কখনো কখনো অনেক ভালো হওয়াটাও নিজের অনেক ক্ষতি করে দেয়। অর্থাৎ সবসময় হ্যাঁ বললেই আপনি অন্যের কাছে ভালো হবেন এমনটা নয়। যদি কোনো খারাপ কাজ হয় বা আপনার দ্বারা করা সম্ভব না হয়, ওই কাজটিকে সাহসিকতার সঙ্গে না বলে দেওয়াটাই বুদ্ধিমানের। এতে আপনি অনেক ধরনের সমস্যা থেকে বেঁচে যাবেন। ভালো না হওয়াটাও অনেক সময় আপনার জন্য অনেক ভালো হয়। যেমন যদি কেউ কোনো খারাপ পদক্ষেপ নিতে চলেছে আর আপনি সেটা জানেন যে এটা খুবই খারাপ, এতে অন্যের ক্ষতি হতে পারে, তবুও আপনি সাহস করে তাকে যদি না বলতে না পারেন আর তাকে ওই খারাপ কাজটি করতে দেন, তাহলে এটা খুবই অন্যায় হবে। পরবর্তী কথা হলো তাড়াহুড়ো করে উত্তর দেবেন না। কোনো কথার উত্তর দিতে একদমই তাড়াহুড়ো করবেন না। একটু সময় নিন। উত্তর দেওয়ার আগে ভালোভাবে ভাবুন। কথায় আছে, যখন আপনি খুশি থাকবেন তখন কাউকে কথা দেবেন না, আর যখন আপনি ক্রোধিত থাকবেন তখন কোনো নির্ণয় নেবেন না। সবসময় সঙ্গে সঙ্গে নির্ণয় নেওয়াটা একদমই ঠিক নয়। যখন কোনো বড় নির্ণয় নিতে যাবেন তখন সেটার ব্যাপারে ভাবুন। ওই নির্ণয়ের লাভ ও ক্ষতির ব্যাপারে বুঝুন। সব কিছু ভেবেচিন্তে তবে নির্ণয় নিন এবং এরপর তার উপর কাজ করা শুরু করে দিন। পরবর্তী কথা হলো কাজের ওপর ধ্যান দিন। কাজ কিভাবে করতে হবে তার উপর ধ্যান দিন, কেন করতে হবে তার উপর নয়। আজকের সময়ে চাকুরিতে কেন সন্তুষ্টি পাওয়া যায় না? আমরা আমাদের কাজের মধ্যে কেন খোঁজার ভুল কেন করছি, যেখানে আমাদের কিভাবে, এই প্রশ্নের উত্তর খোঁজা উচিত। সবসময় নিজের কাজের ওপর ধ্যান দিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কাজের ওপর ধ্যান দেওয়ার এখানে অর্থ হলো যে কোনো ব্যক্তি কিভাবে ধ্যান দেয় বা কিভাবে ধ্যান কেন্দ্রিত করে। পরবর্তী কথা হলো সফল হয়ে উঠুন। এটা খুবই জরুরি নিজের ভ্যালু বাড়িয়ে তোলার জন্য যে আপনি সফল হয়ে উঠুন। একটি সফল ব্যক্তির ভ্যালু সবথেকে বেশি হয়ে থাকে। সফল মানুষের ভ্যালু সবাই ভালোভাবে জানে। একটি অসফল ব্যক্তিকে কেউ কখনোই ভ্যালু দেয় না। নিজের ভ্যালুকে সবসময় বাড়িয়ে রাখার জন্য নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যান। আপনি যেদিন সফল হয়ে যাবেন ওই দিন আপনার ভ্যালু আরও বেশি বেড়ে যাবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে খেয়াল রাখা আপনার ভ্যালুকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারে। এছাড়াও অন্যের সেবা করার ফলেও আপনার ভ্যালু বেড়ে যায়। অন্যান্য লোকেদের ভাবনাকে বুঝতে ও সমর্থন করতে নিজের মধ্যে সংবেদনশীলতাকে বিকশিত করুন। নিজের লক্ষ্যকে অর্জন করুন এবং নিজের সামর্থ্যকে বুঝতে শিখুন। সময়ের সঠিক ব্যবহার করুন এবং এই সময়কে বিভিন্ন কাজে নিবেশ করুন। নিজের গুণকে এবং নিজের দুর্বলতাকে স্বীকার করুন এবং নিজেকে পরিবর্তন করুন। নিজের লক্ষ্যকে অর্জন করার জন্য পরিশ্রম করুন। যখন আপনি নিজের লক্ষ্যকে পূরণ করতে সফল হন তখন লোকেদের নজরে আপনার ভ্যালু অনেক বেশি বেড়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের সত্যি উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।